আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দুধের লাড্ডু। আমরা তো অনেকেই মতিচুরের লাড্ডু বা বেসনের লাড্ডু খেয়েছি, তো আজকে আমি দুধ দিয়ে লাড্ডু বানানো দেখাবো খুব সহজভাবে। আর এটা দেখলে যে কেউ বানাতে পারবে। তো তোমাদের বলবো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে, তাহলে বুঝতে পারবে কিভাবে বানিয়েছি। আর যারা আমায় চেনো না, আমি পম্পার বেনভিল ফুডে সবাইকে স্বাগত জানাই। তো চলো তাহলে দেখে নিই কীভাবে বানিয়েছি দুধের লাড্ডু। তো এখানে আমি গরুর দুধ পাইনি বলে আমুল যে দুধ পাওয়া যায় প্যাকেট দুধ, সেই দুধটা নিয়ে নিয়েছি 1 লিটার। তোমরা যদি বেশি বানাতে পারো তো সেখানে 2 লিটার নিতে পারো। দুধটা কিন্তু ঠান্ডা না, নর্মাল টেম্পারেচারে রাখা যে দুধটা, সেই দুধটা নিতে হবে। তো প্রথমে কড়াইতে জল দিয়েছি, অল্প একটু জল দিতে হয়, নাহলে দুধটা কিন্তু তলায় লেগে যায়। তো জল দিলে এটা লাগে না। জলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ হালকা গরম হয়েছে, এবার এর মধ্যে একটা প্যাকেটের দুধটা কেটে এর মধ্যে দিয়ে দেবো। এই দুধটা দিয়ে কিন্তু ছানা কেটে নেব, সেই জন্য আলাদা সব দুধটা দিলাম না, হাফ দিয়েছি, হাফটা জ্বালিয়ে ক্ষীর বানিয়ে নিতে হবে। তো ওইদিকে অন্য একটি পাত্রে অল্প একটু জল দিলাম প্রথমে, তারপর আর একটু প্যাকেট কেটে সেটাও দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ঘন করে জাল দিয়ে ফুটিয়ে নেব। আর এদিকে দেখো প্রথমে যে কড়াইতে দুধ দিয়েছিলাম সেটা ফুটে উঠেছে। তো আমি একটা পাত্রে ভিনিগার আর জল মিশিয়ে নিয়েছি। এবার দুধটা কেটে ছানা বার করে নিতে হবে। তো একসাথে ভিনিগারগুলো দেবো না, অল্প অল্প করে দিয়ে ছানা বার করে নিতে হবে। তো দেখো এরকম অল্প অল্প করে দিয়ে ঘোরালে কিন্তু আস্তে আস্তে ছানা কেটে আসবে, একসাথে তোমরা কখনোই দেবে না। দেখলে বুঝতেই পারছো কত পরিষ্কারভাবে ছানাটা কেটে গেছে। এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে তবে জল থেকে ঝরিয়ে নেব। তোমরা যেন গরম গরম জল থেকে ঝরাতে যাবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন নতুন রেসিপিগুলো দেখার জন্য। আর তোমাদের এই রেসিপিটা দেখে পছন্দ হলে লাইক করবে এবং শেয়ার করতে একদমই ভুলো না। তো দেখো আমি একটু ঠান্ডা করে নিয়ে একটা সাদা কাপড়ে বা সুতির কাপড়ের মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর জলটা একেবারে নিংড়ে নেব না, অল্প একটু জল থাকবে এর মধ্যে, সেইভাবেই ছানার থেকে জলটা বার করে নেবে। অনেক সময় দেখবে একদম নিংড়ে ফেললে না শুকনো শুকনো হয়ে যায়, আর বেশি ভালো লাগে না, মাখতে গেলে অসুবিধা হয়। জলটা ঝরানো হয়ে গেছে, তারপর একটা প্লেটের উপরে ছানাগুলো বার করে নিয়ে মেখে নিতে হবে। তো কিভাবে মাখতে হবে এটা অবশ্যই আমি যেভাবে বলবো সেইভাবে মেখে নেবে, তাহলে ছানাগুলো কিন্তু মিহি হবে। তো এরকম হাতুড় তেলে দিয়ে হাতের এক কোনা দিয়ে এরকম করে করে চাপ দেবে, যেমন রসগোল্লা বানানোর সময় যেরকম করে ছানাটা মেখে নিই ঠিক তেমন করে। তো আরেকটি পাত্রে যে দুধ রেখেছিলাম, দুধটা তোমরা দেখলে বুঝতেই পারছো অনেকটা শুকিয়ে এসেছে, কমে এসেছে। তো এর মধ্যে আমি চিনি দেব, চিনিটা কিন্তু একসাথে দেব না। আর 500 লিটার দুধে এরকম একটা বাটির 1 বাটি চিনি নিয়েছি, অল্প অল্প করে চিনি দিয়ে মিশিয়ে নিতে হবে। দেখো দুধটা সব একটু ঘন হয়ে এসেছে, আরও কতটা ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে যে বাকি চিনিটা বেঁচে ছিল সেটা দিয়ে দেব। আর এদিকে ছানা মাখাটাও তৈরি হয়ে গেছে, এরকম করে ছানাটা মেখে নিতে হবে। তারপরে দেখো ছানাগুলোর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন একটু খিচে না থাকে। তো আঁচটা জোর দেবে না, মিডিয়াম আঁচেই কিন্তু রান্নাটা করবে, দুধ জিনিস পুড়ে যাবে। আর এইভাবে ঘন একটা মিশ্রণ বানিয়ে নিতে হবে। তো দেখবে এভাবে নাড়তে নাড়তে একদম শুকনো হয়ে আসবে, ঘন আঠার মতো হয়ে আসবে, সেই সময় নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এখনও 5 মিনিট লাগবে এটা একটু শুকনো হতে। দুধটা দেখলে বুঝতেই পারছো কতটা ঘন আর শুকনো হয়ে এসেছে, আঠালো একটা ভাব চলে এসেছে। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেব। আর এই পাত্রে নামিয়ে কিন্তু ঠান্ডা করতে হবে, গরম গরমে যেন লাড্ডু বানাতে যাবে না, হাত পুড়ে যাবে। তো একদম ঠান্ডা হলে তবে ভালো করে লাড্ডুটা বানিয়ে নেব। তো 2 ঘন্টা রাখলে ভালো হয়, তোমাদের যদি হাতে সময় না থাকে তো 8 ঘন্টা রেখে দেবে। তো আমি এইভাবে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। ঠান্ডা হয়ে গেলে ফিরে আসছি তোমাদের সাথে, আবারও দেখাচ্ছি কেমন হলো। দুধটা ঠান্ডা হয়ে গেছে, দুধের যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এরকম করে হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নিয়ে এরকম লাড্ডুর আকার দিয়ে দিলেই দুধের লাড্ডু তৈরি। তো দেখলে তো বন্ধুরা খুব সহজেই বানানো যায় দুধের লাড্ডু।
বেশি কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র একটু দুধ আর অল্প একটু চিনি হলেই কিন্তু এই মিষ্টিটা বানানো যায়। আর এটা দুধ দিয়ে বানানো বলে দারুণ দারুণ খেতে হয়েছে। তো তোমরা একবার বানাও, আর কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলো না। আর এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, লাইক করতে তো একদমই ভুলবে না, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো আমি এখানে দুটো লাড্ডু বানিয়ে নিয়েছি। এইভাবে সব লাড্ডুগুলোকে বানিয়ে নেব। দেখো লাড্ডুগুলো বানানো হয়ে গেছে, আর আমি এর উপরে হালকা করে চেরি কুচিয়ে রাখা ওটাকে দিয়ে গার্নিশ করছি। তোমরা চাইলে ইচ্ছা মতো করতে পারো, চাইলে এটাকে জমিয়ে বরফির আকারেও কেটে নিতে পারো, সেটাও কিন্তু দেখতে খুব লোভনীয় বা দারুণ সুস্বাদু হবে। কাল রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমা উপলক্ষে সবাইকে জানাই অগ্রিম শুভেচ্ছা। আর দেখো মিষ্টিগুলো অবশ্যই বাড়িতে বানাও, কোনো অকেশনেও বানাতে পারো। তো কেমন হলো সেটাও জানাতে ভুলো না। তো আজ তাহলে বিদায় নিলাম, দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে।